বেশ কিছুদিন আগে আমার লোকাল একটি রেস্টুরেন্টে এই স্টার্টার আইটেমটা ট্রাই করেছিলাম। বিশ্বাস করুন এতটা টেস্টি ছিল যে এখনো পর্যন্ত স্বাদটা ভুলতে পারিনি। অনেক এক্সপেরিমেন্টের পরে ফাইনালি আজকের সেই রেসিপির স্বাদ আনতে পেরেছি। এত সহজেই বানিয়ে নেওয়া যায়, সত্যি অবিশ্বাস্য। চলুন আজকের রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য। অনেক তো হলো নিরামিষ রান্না, আর অনেক হলো হেলদি খাবার। আজকে নায়ক একটু চটপটা কিছু হয়ে যাক। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা ব্যাটার রেডি করব। এখানে আমি নিয়েছি 3 চামচ কর্নস্টার্চ অর্থাৎ কর্নফ্লাওয়ার, আর তার সাথে নিয়েছি 3 চামচ ময়দা। এখানে আমি 1:1 অর্থাৎ যতটা ময়দা ততটা কর্নস্টার্চ ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য কিছুটা ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো। অল্প অল্প জল দেব আর এই ব্যাটারটা রেডি করব। পুরোপুরি জল আমি একসাথে দেব না, পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে অল্প অল্প জল দিয়ে, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, এরকম একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের মধ্যে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, তবে ঝালটা আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি চিকেনের পিস। আমি এখানে 300 গ্রাম চিকেন ব্যবহার করেছি। কিছু চিকেন আমি বোনলেস রেখেছি, আবার কিছু চিকেন আমি এখানে উইথ বোন ব্যবহার করেছি। ছোট ছোট পিস করে চিকেনের পিসগুলোকে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে। তবে এই রেসিপিতে আপনারা কিন্তু ডিম ব্যবহার করবেন না, ডিমটা অ্যাভয়েড করেই আপনারা এই ব্যাটারটা বানানোর চেষ্টা করবেন। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এই রেসিপিতে চিকেনগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, তাই এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে সমস্ত চিকেনগুলো ফ্রাই করে নেব। সমস্ত চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। সামান্য কিছুটা তেল তুলে নিয়েছি, আর বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে রাখা রসুন। রসুনগুলো খুব বেশি ওভার ফ্রাই করব না, সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচনো পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা গরম জল। আজকের রেসিপির সিক্রেট ইনগ্রেডিয়েন্টস হলো এই শেজওয়ান চাটনি। আমি এখানে শর্টকাট প্রসেস ব্যবহার করার জন্য এই রেডিমেড চাটনিটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে হোমমেড শেজওয়ান চাটনিও ব্যবহার করতে পারেন। মার্কেটের রেডিমেড চাটনিগুলোতে ঝালের ভাগটা একটু বেশিই থাকে, তাই আমি এখানে 2 চামচ চাটনি ব্যবহার করেছি। তবে আপনারা এখানে 2 চামচের জায়গায় 4 চামচও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাই হিট করে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর তার সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে সবকিছু ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। লোকাল রেস্টুরেন্টগুলোতে চিকেনের কালারগুলো লাল হয়, তার কারণ ওনারা ফুড কালার ব্যবহার করেন। যেহেতু আমি এটা বাড়িতে বানিয়েছি আর আমার বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চারাও খাবে, তাই আমি এখানে ফুড কালারটা ব্যবহার করলাম না। গ্রেভি আর চিকেনটা ভালোভাবে মিশিয়ে ওপর থেকে সামান্য কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি আজকের শেজওয়ান চিকেন।